বাটাবাটির কারণে অনেকেই এই দুন্দুল ভর্তা খেতে চায় না, আর আজকে আমি দেখাবো বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে এই দুন্দুলটা খুব সুন্দরভাবে ভর্তা তৈরি করা যায় এবং ইফতারির পর থালা ভরে ভাত খাওয়া যায়। আর এখন কাঁচা বাজারে দ্রব্যমূল্যের দাম অনেক স্বস্তিদায়ক, তাই এই ধরনের সবজিগুলো ফেলে না দিয়ে একেবারে চেটেপুটে খাওয়ার মতো একটা ভর্তা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে দুন্দুলটাকে কেটে ছিলে নিচ্ছি ভালো করে, এর খোসাটা ভালো করে ফেলে দিতে হবে, যাতে সবুজ অংশটা থাকে এমন পাতলা করে ছিলতে হবে, বেশি ভারী করে ছিলা যাবে না, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগে না। তো এখন আমি এগুলোকে কেটে নিব আর মাঝে একটা টুকরা করে দিব, এভাবেই কিন্তু কেটে নিতে হবে। অনেকেই এই ভর্তাটা বেটে করে, তখন কিন্তু পানি সামাল দেওয়া যায় না, এত পরিমাণ পানি ওঠে, তখন বেটে ভর্তা করলে কিন্তু এটা একেবারে পানসে হয়ে যায়, ভালো লাগে না। আর এভাবে যদি ভর্তা করেন তাহলে খেয়েও তৃপ্তি পাবেন আর দেখেও শান্তি পাবেন। তো এই যে আমি টুকরাগুলো এখন একটা বাটিতে নিয়ে নিব, ভালো করে এগুলোকে ধুয়ে এরপর একটা প্যানে বসিয়ে দিব। প্যানে বসানোর পর হালকা একটু পানি দিব, তা না হলে কিন্তু প্রথমেই পুড়ে যাবে, এ কারণে এই সামান্য একটু পানি দিয়ে দিব। পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবুজ যে কালারটা সেটা চলে যাবে। আর যেহেতু টুকরোগুলো একটু বড় করে দিয়েছি তাই এই পানিটা দেয়া, তা না হলে কিন্তু পানি না দিলেও চলে, কারণ দুন্দুল থেকে যে পরিমাণ পানি ওঠে তা কিন্তু সেই পানিতেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন কত পরিমাণ পানি উঠছে, হাবুডুবু খাচ্ছে। তো এখন আমি এই পানিটাকে একবারে টেনে শুকিয়ে নিব, দেখেন একবারে পোড়া পোড়া করে নেবেন। তো এ পর্যায়ে আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিব ভর্তা করার জন্য। তো এখানে কিন্তু অবশ্যই একটু কাঁচা পেঁয়াজ কেটে নিব আর 2টা শুকনো মরিচ নিব, যেহেতু ঝাল কম খাবো তাই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটাতে যদি ঝাল বেশি দেন তাহলে কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হয়, এটা কিন্তু দিতে পারেন, আপনি যদি ঝাল বেশি খান তাহলে বেশি দিতে পারেন। আর পেঁয়াজটা একবারে কুচি করে কেটে নিতে হবে। এখন আমি ভালো করে এই দুইটাকে মেখে নিচ্ছি ডলে ডলে, এর ভেতর থেকে যে লালচে ভাবটা এটা এখন পেঁয়াজের মধ্যে নিয়ে আসবো। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজের। এ পর্যায়ে পেঁয়াজটা যত ডলে নেবেন তত বেশি খেতেও সুস্বাদু হবে ভর্তাটা। তো অবশ্যই কিন্তু এভাবে অনেকক্ষণ এভাবে মেখে নেবেন। আর আমি আলাদা করে একটু রেখে দিয়েছি, যেহেতু জামাই ঝাল কম খায় তার জন্য আলাদা করে রেখে দিয়েছি, কারণ সেও পছন্দ করে এই ভর্তাটা, তাই তাকে আর ঠকাতে চাই না, তাই তার জন্য একটু ঝাল কম দিয়েই আলাদা করে রেখে দিয়েছি। আর আমাদেরটাতে একটু ঝাল বেশি দিয়েছি। বিশ্বাস করুন, ইফতারির পর পেটটা ভরে 1 প্লেট ভাত খেতে পারবেন এই ভর্তাটা যদি এভাবে তৈরি করেন। আর এখন বাজারে অহরহ এই দুন্দুল পাওয়া যায়, তো এগুলো কিনে 2-1টা ভর্তা করে খাওয়াই যায়, তাই না? আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।